জয় গুরু, জয় পারব্রহ্ম পরমাত্মা। আজ আমরা পবিত্র ভিক্ষু গীতার দ্বিতীয় পাঠ শ্রবণ করব। এই দ্বিতীয় পাঠ অত্যন্ত দুর্লভ জ্ঞানে পরিপূর্ণ, তাই আপনারা সকলেই সম্পূর্ণ শ্রদ্ধা আর ভক্তি সহকারে এই পরম দুর্লভ জ্ঞানকে শ্রবণ করুন আর নিজের এই অনন্ত দুর্লভ মানব জন্মকে সফল করুন। জয় গুরু। पवित्र भिक्षु गीतार 31 नम्बर श्लोके भगवान श्रीकृष्ण तार सखा उद्धव के बोलছেন, उद्धव जी, उस उज्जैन निवासी ब्राह्मण ने मन ही मन इस प्रकार निश्चय करके मैं और मेरेपन की गांठ खोल दी। इसके बाद वो शांत होकर मौनी सन्यासी हो गया। अर्थात भगवान श्रीकृष्ण ताहार भक्त सखा उद्धव के बोलছেন, প্রিয় উদ্ধব, সেই উজ্জয়ন নিবাসী ব্রাহ্মণ মনে মনে এই প্রকার নিশ্চয় করেন, অর্থাৎ পূর্বে যখন সেই ব্রাহ্মণের সকল ধন সম্পত্তি নষ্ট হয়ে যায়, তখন তাহার অন্তরে প্রবল যন্ত্রণা হয়, অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে তাহার দিন যায়। তখন পরমাত্মার করুণায় তাহার অন্তরে এই জগৎ সংসারের প্রতি দুঃখ বুদ্ধির উৎপন্ন হয়, এই জগৎ সংসারের প্রতি প্রবল বৈরাগ্যের উৎপন্ন হয়। তখন সেই ব্রাহ্মণ মনে মনে এইরূপ নিশ্চয় করেন যে এই জগৎ সংসারের সবই মায়া, ভ্রম আর মিথ্যা মাত্র। তাই এই ধন সম্পদ, মান সম্মান, পদ প্রতিষ্ঠার পিছনে দৌড়ে এই অনন্ত দুর্লভ মনুষ্য জন্মকে বিফল করা মহা অজ্ঞানতা, মহা মূর্খামি। তাই সেই ব্রাহ্মণ মনে মনে এইরূপ নিশ্চয় করেন যে এই জগৎ সংসারের সবই মায়া, ভ্রম আর মিথ্যা মাত্র। তাই সেই ব্যক্তি এই জগৎ সংসারের সকল আসক্তিকে ত্যাগ করিয়াছেন। এই জগতের প্রতি প্রবল বৈরাগ্য আসার কারণে সেই ব্যক্তি আমি আমার রূপী সেই গাঁটকে খুলিয়া দেয়। তাহার পর সে শান্ত হয়ে এক মৌনী সন্ন্যাসী হয়ে যায়। এর পরের শ্লোকে বলছেন, তখন সেই ব্রাহ্মণের অন্তরে কোনো স্থান, কোনো বস্তু বা কোনো ব্যক্তির প্রতি আসক্তি ছিল না। সেই ব্রাহ্মণ নিজের মন, ইন্দ্রিয় আর প্রাণকে নিজের বশীভূত করে নেয়। তখন সে পৃথিবীতে স্বচ্ছন্দ রূপে বিচরণ করতে লাগলেন। সে ভিক্ষার জন্য নগর আর গ্রামে যেত অবশ্যই, কিন্তু এমনভাবে যেত যে তাকে কেউ চিনতে পারত না। এর পরের শ্লোকে বলছেন, उद्धव जी, वह भिक्षुक अवधूत बहुत बुरा हो गया था। दुष्ट उसे देखते ही टूट पड़ते और तरह तरह से उसका तिरस्कार करके उसे तंग करते। अर्थात भगवान श्रीकृष्ण बोलছেন, প্রিয় উদ্ধব, সেই ভিক্ষুক অবধূত অনেক বৃদ্ধা হয়ে গিয়েছিলেন। দুষ্ট ব্যক্তিরা তাকে দেখতেই তার ওপর ঝাঁপিয়ে পড়তেন আর তাকে নানান রকমভাবে তিরস্কার করতেন, তাকে জ্বালাতন করতেন। এর পরের শ্লোকে বলছেন, সেই দুষ্টদের মধ্যে কেউ তার দণ্ড নিয়ে নিত, তো কেউ ভিক্ষা পাত্র নিয়ে পালিয়ে যেত, কেউ কমণ্ডলও উঠিয়ে নিয়ে যেত, তো কেউ আসন, কেউ আবার রুদ্রাক্ষ মালা আর কম্বল নিয়ে পালিয়ে যেত, কেউ তো তার লুঙ্গটি আর বস্ত্রকে এদিক ওদিক ফেলিয়ে দিত। এর পরের শ্লোকে বলছেন, কেউ কেউ তার ভিক্ষা পাত্রের মধ্যে উল্টো পাল্টা বস্তু দিয়ে দিত, আবার কেউ কোনো বস্তু দেখিয়ে দেখিয়ে আবার ছিনিয়ে নিত। যখন সেই অবধূত কোনো খাদ্য বস্তু ভিক্ষা চেয়ে নিয়ে আসতেন আর গ্রামের বাহিরে নদীর কিনারায় ভোজন করার জন্য বসতেন, তখন পাপী লোকেরা কখনো তার মাথায় মুতে দিতেন, কখনো থুতু দিয়ে দিতেন। সেই পাপী লোকেরা নানান রকমভাবে তাকে কথা বলার জন্য বাধ্য করে দিতেন। আর যখন তখনও সেই অবধূত কোনো কথা বলতেন না, তখন সেই পাপী লোকেরা তাকে মারতেন। এর পরের শ্লোকে বলছেন, कोई उसे चोर कहकर डांटने डपटने लगता, कोई कहता इसे बांध लो और फिर उसे रस्सी से बांधने लगते। অর্থাৎ কেউ তাকে চোর বলে গালিগলজ করতেন, কে বলতেন একে বাঁধো বাঁধো, তখন তাকে দড়ি দিয়ে বাঁধতে লাগতেন। এর পরের শ্লোকে বলছেন, কেউ তাকে তিরস্কার করে এই প্রকার অবজ্ঞার ছলে বলতেন, দেখো দেখো, এখন এই কৃপণ ধর্মের ঢং করছেন,
ধন সম্পত্তি সব গিয়েছে, স্ত্রী পুত্ররা ঘর থেকে বার করে দিয়েছেন, এখন এ ভিখারি ভিক্ষা করার রোজগার নিয়েছেন। এর পরের শ্লোকে বলছেন, সেই দুষ্টু লোকেরা বলছেন, ওহো, দেখো দেখো, এই মোটা তাগড়া ভিখারি ধৈর্যে পর্বতের সমান, এ চুপ করে নিজের কাজকে করে নিতে চায়। সত্যি এ তো সাদা বগের থেকেও ঢঙ্গি আর দৃঢ় নিশ্চয়ই। এর পরের শ্লোকে বলছেন, এইরকম ভাবেই সেই অবধূতের কেউ হাসি উড়াতো, আর কেউ নানান রকম ভাবে ব্যঙ্গ করত। যেমন লোকেরা তোতা ময়না আদি পালতু পাখিদের বেঁধে রাখত বা খাঁচায় বন্ধ করে রাখত, ঠিক সেই প্রকার সেই অবধূতকেও বেঁধে দিত আর ঘরে বন্ধ করে দিত। কিন্তু সেই সব জ্বালাতন আর অত্যাচার চুপচাপ সহ্য করে নিত। কখনো তাকে জ্বর আদি দৈহিক কারণে কষ্ট সহ্য করতে হতো, আর কখনো ঠান্ডা গরম আদি দৈবিক কষ্ট সহ্য করতে হতো, আর কখনো দুষ্ট পাপী লোকেদের অপমান অত্যাচার আদির দ্বারা ভৌতিক কষ্ট সহ্য করতে হতো। কিন্তু ভিক্ষুকের মনে এতেও কোনো বিকার আসতো না। তিনি মনে করতেন যে এই সবই আমারই পূর্বজন্মের কর্মের ফল, আর এই সকল অবশ্যই আমাকেই ভোগ করিতে হইবে। যদিও সেই নীচ পাপী মানুষেরা তাকে নানান রকমভাবে তিরস্কার করে তাকে তার ধর্ম থেকে নামানোর চেষ্টা করতেন, তবুও সে বড় দৃঢ়তার সাথে নিজের ধর্মে স্থির থাকতেন, আর সাত্বিক ধৈর্যের আশ্রয় নিয়ে কখনো কখনো এইরূপভাবে উদ্গার প্রকট করতেন যে আমার এই সুখ অথবা দুঃখের কারণ না এই মনুষ্য, না কোনো দেবতা, না এই শরীর, আর না কোনো গ্রহ, না কর্ম এবং কাল আদি। শ্রুতি আর পূর্বের মহাত্মা ব্যক্তিরা মনকেই সকল দুঃখের পরম কারণ বলিয়াছেন, আর এই মনই সকল সংসার চক্রকে চালাচ্ছেন। সত্যি এই মন বড় বলবান। এই মনই সকল বিষয়, তাদের কারণ, গুণ আর তাদের সাথে সম্বন্ধ রাখা সকল বৃত্তি সৃষ্টি করিয়াছে। সেই বৃত্তির অনুসারেই সাত্ত্বিক, রাজসিক আর তামসিক অনেক প্রকারের কর্ম হয়, আর সেই কর্মের অনুসারেই জীবের বিভিন্ন গতি হয়। এর পরের শ্লোকে বলছেন, এই মনই সকল চেষ্টা করেন। এই মনের সাথে থাকার পরেও আত্মা নিষ্ক্রিয়। সেই আত্মা জ্ঞান শক্তি প্রধান, আর আমি রূপী জীবের সনাতন সখা, আর নিজের অলুপ্ত জ্ঞানের দ্বারা দ্রষ্টা রূপে সবকিছুই দেখছেন। আর মনের দ্বারাই জীব আত্মা নিজেকে অভিব্যক্ত করেন। যখন সেই আত্মা মনকে স্বীকার করে মনের দ্বারা বিষয়ের ভোক্তা হয়ে বসেন, তখন কর্মের সাথে আসক্ত হওয়ার কারণে সেই কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে যান। এর পরের শ্লোকে বলছেন, दान अपने धर्म का पालन, नियम जम वेदोध्यायन सत्कर्म और ब्रह्मचर्यादि श्रेष्ठ व्रत, इन सब का अंतिम फल यही है कि मन एकाग्र हो जाए, भगवान में लग जाए। मन का समाहित तो हो जाना ही परम যোগ है। অর্থাৎ দান, স্বধর্মের পালন, নিয়ম, যম, বেদোধ্যায়ন, সৎকর্ম আর ব্রহ্মচর্য আদি শ্রেষ্ঠ ব্রত, এই সকলের অন্তিম ফল এইটাই, যেন মন একাগ্র হয়ে যায়, ভগবানের লেগে যায়। মন আত্মাতে সমাহিত হয়ে যাওয়ায় পরম যোগ। এর পরের শ্লোকে বলছেন, যার মন শান্ত আর সমাহিত হয়ে গিয়েছে, তার দান আদি সমস্ত সৎকর্মের ফল প্রাপ্ত হয়ে গিয়েছে, তার আর কোনো কিছু নেওয়ার বাকি থাকে না। আর যাহার মন চঞ্চল, অলসতার দ্বারা আচ্ছাদিত হয়ে আছে, তার দান আদি সকল প্রকার সৎকর্মের দ্বারা এখনো কোনো লাভ হয়নি। এর পরের শ্লোকে বলছেন, মানুষের সকল ইন্দ্রিয়ই মনের বসে আছেন, এই মন কোনো ইন্দ্রিয়ের বসে নেই। এই মন বলবানের থেকেও বলবান, অত্যন্ত ভয়ঙ্কর দেব। যিনি এই মহাচঞ্চল মনকে নিজের বশীভূত করে নেয়, তিনি দেব দেব, ইন্দ্রিয়ের বিজেতা।
এর পরের শ্লোকে বলছেন, সত্যি এই মন বড় ভয়ঙ্কর শত্রু, এর আক্রমণ অসহ্যজনক। এই মন শুধু বাহিরের শরীরকেই নয়, হৃদয় আদি কোমল স্থানকেও আহত করতে থাকে। একে জয় করা অনেক কঠিন। সকল মানুষেরই উচিত এই শত্রুকেই সর্বপ্রথম জয় করা। কিন্তু হয় কি, মূর্খ লোক একে তো জেতার কোনো চেষ্টাই করেন না, অন্য লোকের সাথে মিথ্যা ঝগড়া ঝামেলা করতে থাকেন, আর এই জগতের লোককেই মিত্র শত্রু উদাসীন করে নেয়। এর পরের শ্লোকে বলছেন, साधारणतः मनुष्यों की बुद्धि अंधी हो रही है, तभी तो वे इस मन कल्पित शरीर को मैं और मेरा मान बैठते हैं, और फिर इस भ्रम के फंदे में फंस जाते हैं कि यह मैं हूँ और यह दूसरा। इसका परिणाम यह होता है कि वे इस अनंत अज्ञान अंधकार में ही भटकते रहते हैं। अर्थात সাধারণত মানুষের বুদ্ধি ধীরে ধীরে অন্ধ হয়ে যাচ্ছে। সেই কারণেই তো এই মানুষ মন কল্পিত এই শরীরকে আমি আমার মনে করছেন, আর এই ভ্রমের বন্ধনে আবদ্ধ হয়ে মনে করছেন এইটা আমি আর ওইটা অন্য কেউ। আর এর পরিণামে এই জীব অজ্ঞানের অনন্ত অন্ধকারে ভ্রমণ করতে থাকেন। এর পরের শ্লোকে বলছেন, যদি মনে করো যে মানুষই এই সুখ দুঃখের কারণ, তো তবুও তাতে আত্মার সাথে কি সম্বন্ধ? কেননা যিনি সুখ দুঃখ প্রদান করেন তিনিও মাটির শরীর, আর যিনি ভোগ করছেন তিনিও মাটির শরীর। কখনো ভোজন আদি করার সময় যদি নিজেরই দাঁতে নিজের জিভ কেটে যায়, আর যদি তখন যন্ত্রণা হয়, তো মনুষ্য কার ওপর ক্রোধ করে? এর পরের শ্লোকে বলছেন, যদি তুমি মেনে নাও যে দেবতাই দুঃখের কারণ, তো তাতেও আত্মার কি ক্ষতি? কেননা যদি দুঃখের কারণ দেবতা হয়, তো ইন্দ্রিয় অভিমানী দেবতার রূপে তার ভোক্তা তো দেবতাই। কেননা দেবতা সকল শরীরেই এক। যে দেবতা এক শরীরে আছেন, সেই অন্য শরীরে আছেন। এই রূপ অবস্থায় যদি নিজেরই শরীরের কোনো অঙ্গের দ্বারা অন্য কোনো অঙ্গে চোট লেগে যায়, তো কার ওপর ক্রোধ করা যায়? এর পরের শ্লোকে বলছেন, যদি ऐसा माने कि आत्मा ही सुख दुख का कारण है, तो वह तो अपना आप ही है, कोई दूसरा नहीं, क्योंकि आत्मा से भिन्न कुछ और है ही नहीं। यदि दूसरा कुछ प्रतीत होता है तो वो मिथ्या है, इसीलिए ना सुख है ना दुख, फिर क्रोध कैसा? क्रोध का निमित्त ही क्या? अर्थात আর যদি তুমি মনে করো যে আত্মায় সুখ দুঃখের কারণ, তাহলে সে তো নিজেই, দ্বিতীয় কেউ না। কেননা আত্মার থেকে ভিন্ন দ্বিতীয় আর কিছুই নেই। যদি দ্বিতীয় কিছু মনে হয়, তাহলে সে সবই মিথ্যা। এই জন্যই তো না সুখ আছে না দুঃখ আছে। তাহলে এই ক্রোধ কেন? ক্রোধের কারণই কি? এর পরের শ্লোকে বলছেন, যদি গ্রহকেই সুখ দুঃখের নিমিত্ত মানো, তো তাতেও অজন্মা আত্মার কি হানি? সুখ দুঃখের প্রভাব তো জন্ম মৃত্যুশীল শরীরেরই হয়। কেননা গ্রহের কষ্ট তো তার প্রভাব গ্রহণ করতে থাকা শরীরের হয়, আর আত্মা এই গ্রহ আর শরীরেরও অতীত। তাহলে কার ওপর ক্রোধ করো? এর পরের শ্লোকে বলছেন, যদি তুমি কর্মকেই সুখ দুঃখের কারণ মনে করো, তো তাতেও আত্মার কি প্রয়োজন? কেননা কর্ম তো এক পদার্থের জড় আর চেতন উভয় রূপ হওয়াতেই হতে পারে। কিন্তু দেহ চেতন, আর তাতে পাখি রূপে বাস করতে থাকে আত্মা, সকল প্রকারে নির্বিকার সাক্ষী মাত্র। তাই এই প্রকার কর্মের তো কোনো আধারে সিদ্ধ হয় না, তো ক্রোধ কার ওপর করবেন? এর পরের শ্লোকে বলছেন, যদি তুমি মনে করো যে কালই সুখ দুঃখের কারণ, তো আত্মার উপর এর কি প্রভাব? কেননা আত্মা তো কালাতীত, কালেরও ঊর্ধ্বে অবস্থান করছেন। যেমন পদ্মফুল জলের ঊর্ধ্বে অবস্থান করেন, জল দ্বারা লিপ্ত হয় না,
ঠিক সেই প্রকার নির্মল আত্মাকে কাল কখনোই সুখ দুঃখ দিতে পারেন না। তো কার উপর ক্রোধ করা যায়? কেননা আত্মা সুখ দুঃখ শীত উষ্ণ আদি দ্বন্দ্ব থেকে সর্বদাই মুক্ত। আত্মা দ্বন্দ্বাতীত। এর পরের শ্লোকে বলছেন, आत्मा प्रकृति के स्वरूप, धर्म, कार्य, लेस, संबंध और गंधों से भी रहित है। उसे कभी कहीं किसी के द्वारा किसी भी प्रकार से द्वंद्व का स्पर्श ही नहीं होता। वह तो जन्म मृत्यु के चक्र में भटकने वाले अहंकार को ही होता है। जो इस बात को जान लेता है वह फिर किसी भी भय के निमित्त से भयभीत ही नहीं होता। अर्थात आत्मा प्रकृति स्वरूप, धर्म, कार्य, लेश, সম্বন্ধ আর গন্ধ থেকে রহিত। সে আত্মাকে কখনো কোথাও কারোর দ্বারা কোনো প্রকারের কোনো দ্বন্দ্বই স্পর্শ করে না। সেই শব্দ জন্ম মৃত্যুর চক্রে ভ্রমণ করতে থাকা অহংকারের হয়। যিনি এই সনাতন সত্যকে জেনে যায় সে তখন কোনো ভয়ের কারণে ভয়ভীত হয় না। এর পরের শ্লোকে বলছেন, बड़े बड़े प्राचीन ऋषि मुनियों ने इस परमात्मा निष्ठा का आश्रय ग्रहण किया है। मैं भी इसी का आश्रय ग्रहण करूंगा और मुक्ति तथा प्रेम के दाता भगवान के चरण कमलों की सेवा के द्वारा ही इस दुरंत अज्ञान सागर को अनायास ही पार कर लूंगा। अर्थात बड़ो बड़ो प्राचीन ऋषि मुनिरा এই রূপ পরমাত্মা নিষ্ঠার আশ্রয় গ্রহণ করিয়াছেন। আমিও সেই পরমাত্মা নিষ্ঠার আশ্রয় গ্রহণ করব আর মুক্তি তথা প্রেমের দাতা সেই পরমাত্মার চরণ কমলের সেবা ভক্তির দ্বারাই এই দুরন্তর অজ্ঞান সাগরকে অতি সহজেই পার করে যাব। এর পরের শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, প্রিয় উদ্ধব, সেই ব্রাহ্মণের ধন সম্পদ কি নষ্ট হলো? তাতে তার সকল কষ্টই দূর হয়ে গেল। তখন সে এই সংসার থেকে অনাসক্ত হয়ে গেল আর সন্ন্যাস নিয়ে এই পৃথিবীতে স্বচ্ছন্দ রূপে বিচরণ করতে লাগলেন। কিন্তু দুষ্ট পাপী মানুষেরা তাকে অনেক রকমভাবেই জ্বালাতন করিয়াছিলেন, তবুও সে নিজের ধর্মে অটল ছিলেন, একটুও বিচলিত হয়নি। সেই সময় সেই মৌনী অবধূত মনে মনে এই প্রকার গীত গাইতেন। তিনি বলতেন, এই সংসারের মানুষকে দ্বিতীয় অন্য কেউ সুখ আর দুঃখ দেয় না। এ তো শুধু তারই চিত্তের ভ্রম মাত্র। এই সম্পূর্ণ সংসার আর এর ভিতর মিত্র, উদাসীন আর শত্রুর ভেদ অজ্ঞান কল্পিত, অর্থাৎ অজ্ঞান থেকেই উৎপন্ন হয়। এর পরের শ্লোকে বলছেন, इसीलिए प्यारे उद्धव, अपनी वृत्तियों को मुझ में तन्मय कर दो और इस प्रकार अपनी सारी शक्ति लगाकर मन को बस में कर लो और फिर मुझ में ही नित्य युक्त होकर स्थित हो जाओ। बस सारे योग साधना का इतना ही सार संग्रह है। अर्थात भगवान श्रीकृष्ण বলছেন, এই জন্যই প্রিয় উদ্ধব, তোমার সকল বৃত্তিকে আমাতে তন্ময় করে দাও আর এই প্রকারে তোমার সকল শক্তি লাগিয়ে মনকে বশীভূত করে নাও আর আমাতেই নিত্য যুক্ত হয়ে স্থিত হয়ে যাও। বাস সকল যোগ সাধনার এইটাই সার সংগ্রহ। এর পরের শ্লোকে বলছেন, यह भिक्षुक का गीत क्या है? मूर्तिमान ब्रह्म ज्ञान निष्ठा ही है। जो पुरुष एकाग्र चित्त से इसे सुनता, सुनाता और धारण करता है वह कभी सुख दुखादि द्वंद्वों के वश में नहीं होता। उनके बीच में भी वह सिंहों के समान दहाड़ता रहता है। अर्थात भगवान श्रीकृष्ण বলছেন, এই ভিক্ষুকের গীত কি না মূর্তিমান ব্রহ্মজ্ঞান নিষ্ঠায় সেই ভিক্ষুকের গীত। যে পুরুষ একাগ্র চিত্তে এই দুর্লভ জ্ঞানকে শুনেন এবং অপরকে শুনান আর নিজে ধারণ করেন সে কখনো সুখ দুঃখের দ্বন্দ্বে আবদ্ধ হয় না। সেই পুরুষ সুখ দুঃখের মধ্যে থেকেও সিংহের সমান গর্জন করেন আর এই পৃথিবীতে স্বচ্ছন্দ রূপেই বিচরণ করেন। জয় গুরু। আজ এখানেই পবিত্র ভিক্ষু গীতা সম্পূর্ণ হইল। তাই আপনারা সকলেই এই পরম পবিত্র
আর পরম দুর্লভ জ্ঞানকে বারবার শ্রবণ করুন আর নিজের জীবনে এই জ্ঞানকে ধারণ করুন আর নিজের এই অনন্ত দুর্লভ মানব জন্মকে সফল করুন। জয় গুরু, জয় পারব্রহ্ম পরমাত্মা।